আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে, বাইরেটা মুচমুচে বলের মতো গোল তালের বড়া। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার অভিনন্দন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে অ্যাড করেছি হাফ টি স্পুন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন খাওয়ার সোডা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এগুলোকে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখুন, এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ তালের পিউরি। এখানে আমি আরও কিছু অ্যাড করব, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও হাফ কাপ তালের পিউরি নিয়েছি, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, 1.5 কাপ দিলে এর জন্য পারফেক্টলি হয়ে যাবে। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিনিটাকেও মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, একটি কড়াইয়ে তেল নিয়ে নিলাম। এখানে আমি সরিষার তেল দিয়েছি। এবার একে একে ছোট বোল বোল করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটাকে মোটামুটি মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এই যে একে একে সবগুলোকেই ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকেই দিয়ে দেব একে একে। এই যে দেখুন, এভাবে ছোট বলের মতো হয়ে ভেজে উঠতেছে উপরের দিকে। এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এগুলোকে। কালারটা আপনারা যে যেরকম করতে চান, আমি একটু গাঢ়ই করতেছি। এই যে এবার তুলে নিচ্ছি। দেখুন, ছোট্ট ছোট্ট বল। এগুলো যেমনি নরম তুলতুলে, বাইরেটা মুচমুচে হবে, খেতে অসম্ভব মজার হয়। এখানে আপনারা চাইলে নারকেলটাও অ্যাড করতে পারেন। এই যে এ পর্যায়ে আমি তুলে নিলাম এবং বাকি অংশটুকুও দিয়ে দিচ্ছি। সবগুলো আমার ভাজা শেষ। এই যে দেখুন কতটা নরম এবং তুলতুলে, এবং বাইরেটা মুচমুচে হয় এবং খেতেও চমৎকার। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালোভাবে, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল নরম তুলতুলে তালের গোল বড়া। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।